আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো সারাদিন কি করলাম তা নিয়ে থাকছে আজকেও ভিডিওটি। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে আমি আমার 2টা বিছানা পুরো রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর দেখলাম আমার টেবিলটা অগোছানো। তারপর আমি টেবিলটার উপরে যা যা ছিল তা গুছিয়ে ঠিক জায়গা মতো রেখে দিলাম। তো আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো এখানে আমি ফোনের চার্জের কেবলগুলো, ল্যাপটপের চার্জারগুলো এখানে ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। এগুলো এলোমেলো থাকলে দেখতে খারাপ দেখা যায়, তো পুরো জায়গাটা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপর আমি ঝাড়ু দিয়ে ধুলাগুলো আস্তে আস্তে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখলাম আমার বোতলটা খালি, বোতলটাতে কোনো পানি নেই। তারপর আমি বোতলটাতে পানি ভরিয়ে নিব। এখন আমি কিচেন রুমে গিয়ে বোতলটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বোতলটার ভিতরে পানি দিয়ে ভালো করে বোতলের ভিতরটা পরিষ্কার করে নেব। এখানে আমি পরিষ্কার করা হলে আমি বোতলটাকে পানি দিয়ে আবার পুড়িয়ে নিচ্ছি। তারপর আমি বাহিরে যে পানি, বোতলের বাহিরে সাইডে যে পানিগুলো পড়ছে তা আমি টাওয়েল দিয়ে মুছে নেব। তারপর বোতলটা আমি জায়গা মতো রেখে দেব, টেবিলের উপরে রেখে দেব। তারপর আমি আমার বেসিনটাকে পরিষ্কার করব। সবগুলো বেসিন থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি ভীম হুইল পাউডার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি প্রথমে যে ব্রাশের ঝুড়িগুলো যেখানে থাকে ওই জায়গাটা আমি ধুয়ে নিলাম। এখন আমি বেসিনটা পুরোটা ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি ব্রাশ রাখা ঝুড়িটা ভালো করে ধুয়ে নেব। ব্রাশগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তারপর সবগুলাই এখানে গুছিয়ে নিচ্ছি। তারপর দুপুরে রান্না করতে আমি চলে গেলাম। এখানে আমি ছোট চিংড়ি মাছ ভর্তা বানাবো। তো প্রথমে আমি কড়াইটা গরম করে এখানে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি শুকনো মরিচ ভেজে নেব। আমি চিংড়ি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপর তারপর পেঁয়াজগুলো কুচি করে এখানে আমি লবণ, সরিষার তেল নিয়ে নেব। তারপর এখানে আমি কাঁকরোল ভাজি করব। কাঁকরোলগুলো ভালো করে কেটে ধুয়ে আমি চাক করে নিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি ভালো করে মেখে বসিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে আমি উল্টে দেবো। তারপর আবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আজকে আর রান্না করব আলু টমেটো দিয়ে মাছ। আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিলাম। তারপর এদিকে আমার কাঁকরোল ভাজিটা একদম পারফেক্টভাবে হয়ে গেল। তারপর আমি কাঁকরোল ভাজিটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোতে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা করে ফ্রাই প্যানে দিচ্ছিলাম। তো এইভাবে আমি 5 মিনিট
ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এখানে আমি মাছের তরকারিটা রান্না করার জন্য কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে দিব। তারপর তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেব। যখন হালকা হালকা ভাজা হবে এখানে আমি টমেটো আর আলুগুলো ছেড়ে দেব। তারপর এখানেতে আমি মশলা গুঁড়া দেব। এখানে আমি দেব লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব ধনিয়া গুঁড়ো, তারপর দেব শুকনো মরিচের গুঁড়ো। তারপর এটা আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এভাবে 5 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মধ্যে ভালো করে সিদ্ধ হয়। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে হালকা পানি দিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব যেন ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়েছি। তারপর আবার 5 মিনিট 10 মিনিট যাওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর ভালো করে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর রান্নার শেষে আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দেবো যেন মাছগুলোর ভিতরে যেন ঝোলগুলো যায়। তারপর এখানে আমরা খাবার খেতে বসলাম, আমি আর তাই।